রিসেন্টলি আমরা গিয়েছিলাম একটা ফার্মে ব্লুবেরি পিকিংয়ে। আজকে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, আজকে সেই ব্লুবেরি পিকিংয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা যদিও বেশ অনেকদিন আগে, তারপরও মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। নিজের হাতে ব্লুবেরি কিংবা স্ট্রবেরি হোক, পেরে খাওয়ার মজাটাই কিন্তু অনেক আলাদা। আমরা যে ফার্মটায় যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটস দূরে ছিল। তো আমরা সকাল সকাল রেডি হয়ে সেখানে চলে যাচ্ছিলাম। আর দিনটা বেশ রোদ রোদ ছিল। প্রথমেই আমাদেরকে ওরা ঢুকতে এরকম দুটো বাকেট দিয়ে দিয়েছিল যে যতটুকু পারি আমরা ব্লুবেরি যেন পিক করে নিই। তারপর তারা ওয়েট করে সেটাকে আমাদের পারচেস করতে হবে। আর যাওয়ার পরে ব্লুবেরি গাছগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল, একদম থোকায় থোকায় সব ব্লুবেরিগুলো হয়েছিল। কিছু ব্লুবেরি পেকেছিল, আবার কিছু কাঁচাও ছিল। তো নিজের হাতে প্রথম ব্লুবেরি যখন পিক করছিলাম, আমার তো খুবই আনন্দ হচ্ছিল। এর আগে আমি গত বছর যখন ছিলাম তখন ওইখানে ব্লুবেরি পিকিংয়ের খুব একটা বেশি সুযোগ ছিল না, সেজন্য কোথাও যাওয়া হয়নি। এই বছরই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। স্ট্রবেরি, ব্লুবেরি এরকম ফলের সিজনগুলোতে এরকম ফার্মে গিয়ে পিকিং করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ওইখানে খেতেও পারবেন, সেটারও সুযোগ থাকে। অনেকে অবশ্য খেয়েও থাকে। আমি যদিও স্ট্রবেরি পিকিংয়ে যখন গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে স্ট্রবেরি খেয়েছিলাম সেখানে ফার্ম থেকে তুলে। আর সিজনাল হাওয়াতে এই ফলগুলো খেতে বাজারে যেগুলো আমরা কিনি সেগুলো থেকে অনেক বেশি টেস্টি হয়, একদম মিষ্টি হয় খেতে। দেখুন, অনেকগুলো ব্লুবেরি কিন্তু পিক করে নিয়েছি, আর এগুলো একদমই ফ্রেশ ছিল। আমরা দুজনে এরকম 2 বাকেট করে ব্লুবেরি পিক করছিলাম। আর যেহেতু লাস্টে আমরা সবটা ওয়েট করে নেব, সেজন্য কোনো ঝামেলা ছিল না। এখানে ছোট্ট একটা ফার্মের মতো ছিল, যেখানে অনেকগুলো ভেড়া ছিল। একটা ছোট্ট বাচ্চা খুব এনজয় করছিল দেখে দেখে। এই তো বেশ অনেকগুলো ব্লুবেরি পিক করে ওইখানে একটা গার্ডেন এরিয়া ছিল, আমরা ওইখানে একটু রিল্যাক্স করতে চলে গেলাম। যেহেতু তখন রোদটা একটু বেশিই ছিল আর টেম্পারেচারটাও মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো মনে হলো একটু রিল্যাক্স করি। এখানে যখন আমরা গার্ডেনটা দেখছিলাম ওদের, ওইখানে একটা সুন্দর ছোট্ট বেড়ালও ছিল। হয়তোবা এই বেড়ালটা এই ফার্মের যে ওনার ওদের। দেখুন কি কিউট দেখতে। আর এখানে সে তো বেশ আরাম করে আমার হাজব্যান্ডের থেকে আদর খাচ্ছিল। দেখেই মনে হচ্ছিল কি সুন্দর একটা বেড়াল। আমাদের দুজনের আবার বেড়াল থেকে কুকুরের খুব শখ। তো আমাদের ইচ্ছে আছে যদি আমরা কখনো এখানে একদম স্থায়ীভাবে থাকি, তখন আমরা একটা কুকুর নিয়ে আসবো বাসায়। দেখতে এরা খুবই কিউট হয়, আর পাশাপাশি আমার কাছে মনে হয় খুব ভালো একটা কোম্পানিতে। আমিও এখানে ওকে একটু আদর করছিলাম। আর বিড়ালটা এত ভদ্র ছিল যে ও একটুও ডিস্টার্ব করছিল না, সে বেশ আরাম করে আদর খাচ্ছিল। আর এটা মনে হয় ওর বাচ্চাটা ছিল, যেটা আমাদের দেখেই একদম পালিয়ে গেল। তারপর এখানে কিছু ছবি আমরা তুলে নিলাম, যেহেতু ফার্মটাতে এসেছি একটু চারপাশটা ঘুরে দেখলাম। গার্ডেনের এই সাইডটা এবার একটা দোলনা ছিল, যেটা বাচ্চাদের জন্য ছিল। এখানে ছবি তোলা শেষ করে আমরা যেগুলো ব্লুবেরি পিক করেছিলাম সেগুলো এখন ওজন করাতে যাচ্ছি। আর ওজন করিয়ে ওইটা আমরা কিনে নিলাম, আর সবশেষে একটু এই বিড়ালটাকে আবার একটু বাই বলে এখন এখান থেকে আমরা একটা গ্রোসারি শপে যাব, যেহেতু প্রায় দুপুর হয়ে যাচ্ছিল। আমাদের কিছু সবজিও নেওয়া বাকি ছিল, সেজন্য আমরা প্রথমে যাচ্ছি একটা ইন্ডিয়ান গ্রোসারি শপে। এখানের ইন্ডিয়ান গ্রোসারি শপগুলোতে মোটামুটি সব ধরনের সবজিই পাওয়া যায়, যেগুলো আমরা দেশি খেয়ে অভ্যস্ত। তো আমরা প্রায় সময় প্রতি সপ্তাহে যেয়ে ওইখান থেকে ফ্রেশ সবজিগুলো নিয়ে আসি। এই গ্রোসারি শপটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে হয় না, তাই আমরা সবজিগুলো ফ্রেশ এনেই খেয়ে থাকি। তো সেদিন দেখলাম ওইখানে ড্রামস্টিকও ছিল, যদিও ড্রামস্টিকটা আমি এখনও খুব ভালো করে রান্না করতে পারি না, সেজন্য আমি ড্রামস্টিকটা নিইনি। এখান থেকে আমরা আরও কিছু সবজি নিলাম, তারপর আমাদের ডালের দরকার ছিল সেটাও নিলাম। আর ঠাকুরের জন্য আমি একটা নকুলদানা নিই, সেটা ওইখানেই পাওয়া যায়, তো ওইটাও নিয়ে নিলাম। ওই ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে আমরা গিয়েছিলাম স্যামস ক্লাবে আরও কিছু বাজার করতে। যেহেতু আমাদের সকালে ওটস খাওয়া হয়, সেজন্য আমন্ড মিল্ক, বানানা, অন্যান্য ফল এগুলো খুব বেশি দরকার থাকে। আর এগুলো বাসায় শেষও হয়ে গিয়েছিল, তাই টুকটাক ওইগুলোই নিতে এসেছিলাম। আর সাথে দুটো ওয়াটার বটলের প্যাকেট নিয়ে নিচ্ছি। চলুন সবশেষে মজার পিৎজা খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।